এটা হচ্ছে আমি মধুপুর থানার মধু, তুমি কোন থানার রসমালাই? আসো একদিন দেখা করে দুজন মিলে আনারস প্রিয় খাই। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি। আজকের অতিথি মধুপুরের মধু। তো সেটা আজকে আপনাদেরকে পরিচয় করে দিব, এবং উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মধুপুর থেকে কাজ করতেছে। তো ওনার সাথে আজকে আড্ডা দিব এবং তার জীবন গল্প জানানোর চেষ্টা করব এবং তার বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো এই যে আপনার সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য বা আপনার জীবন গল্প জানার জন্য আপনাদের সাথে আসলাম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আসলে এটা আমার লাইফে ফার্স্ট ইন্টারভিউ, আমি কখনো দেই নাই, হয়তো একটু নার্ভাস, বাট হচ্ছে আমি যতটুকু পারি আপনাকে বলার চেষ্টা করব। তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। আসলে আমাকে এখন মধুপুরের মানুষ মধুপুরের মধু নামে চেনে, বাট হচ্ছে আমার নাম হচ্ছে মেহেদী হাসান মুন্না, এটাই আর কি। আপনার নাম মেহেদী হাসান মুন্না। এই যে মধুপুরের মধু নামে সবাই চিনে, মধুপুর থেকে আমরা দেখতেছি বা অনেকে দেখে, ওইটা কেমন লাগে? আপনার কিভাবে পরিচিত এই নামটা? আসলে এটা ভালো লাগে, আমি হচ্ছে মধুপুরের সন্তান, মধুপুরে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে। সো হচ্ছে আমার জায়গা থেকে যদি আমাকে মধুপুরের মধু নামে চেনে, সেটা আমার জন্য গর্বের ব্যাপার। মধুপুরে যদি কালে কোনো বাইরের পার্সন আসে, এসে যদি কালে জানে যে মধুপুরে একটা মধু আছে, সেটা কিন্তু অন্যরকম একটা লাগবে আমার নিজের কাছে। আর এমনিতে যখন রাস্তা দিয়ে যাই অনেকে ডাকে, অন্যরকম ভালো লাগে। সো আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি আর কি, পড়াশোনা মধ্যে ওইভাবে মনোযোগ দিতে পারতেছি না, চলতেছে। আমার পরিবারে 4 জন আছে, বাবা মা আমি, আমার বোন। বর্তমানে ধরতে গেলে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করতেছি, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে টিএমএমসি স্টুডিও অফিসিয়াল। আর হচ্ছে আমাদের স্টুডিও আছে বড় ভাইয়ের সাইটে, মধুপুর থানার মোড়ের কাছে। তো সব মিলে দেখা যায় যে মিউজিক ভিডিও করা হয়, পাশাপাশি হচ্ছে টিকটকে একটু অ্যাক্টিভ হচ্ছে এখন। মধুপুরের মধু নামে সবাই চিনে ফেলেছে অলরেডি। এই যে এত দূর পড়াশোনা থাকার পরেও মানে এই জগতে কেন, বা এই কন্টেন্ট ক্রিয়েশন কেন, বা কন্টেন্ট তৈরি কেন? আসলে আমার ছোট থেকে মানে একটা ইচ্ছা, মানুষের মধ্যে কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমি একটা কিছু হব, একটা পার্সন হব। তো আমার ছোট থেকে ইচ্ছা যে আমি অনলাইন প্ল্যাটফর্মে এরকম একটা কিছু করে দেখাবো যাতে আমাকে সবাই চিনবে, মোটামুটি সবাই জানবে, এবং হচ্ছে নাটক মিডিয়া জগতে আমি একটা কোনো কিছু পার্সন হব, ঠিক আছে। এটা আমার ইচ্ছা, এই জন্য আমার আর কি করা হয়। আপনার তো একটা ভাইরাল ডায়লগ আছে মনে হয়, আমরা টিকটকে দেখি। তো এই ডায়লগটা কি? প্রথম আসলে টিকটক করছি, অনেক ডায়লগ দিছি, বাট একটা ডায়লগ খুব ভাইরাল হয়ে যায়। এটা হচ্ছে আমি মধুপুর থানার মধু, তুমি কোন থানার রসমালাই? আসো একদিন দেখা করে দুজন মিলে আনারস খাই। তো এ পর্যন্ত কি কাউকে নিয়ে আনারস খাওয়া হয়েছিল? আসলে আমি আনারস খাইছি অনেককে নিয়ে, বাট হচ্ছে অনেকে আমাকে ইনভাইট করেছে, সবার সাথে আনারস খাওয়া হয়েছে, মোটামুটি হয়। মধুপুর থাকি, আনারস খাবো না? আনারসের শহর, আনারসের রাজ্য মধুপুর। তো আমরা কিছু প্রশ্ন করবো। আপনি কোথায় বড় হয়েছেন, কোথায় আসলে হচ্ছে এটা আমি এখনো কাউকে বলি নাই, বাট হচ্ছে এটা আপনার মাধ্যমে আমি বলতে যাচ্ছি। আমার বাসা হচ্ছে মধুপুর গোপথ এলাকায়, 9 নম্বর ওয়ার্ড পৌরসভার। সো এখানে আর কি আমি বড় হয়েছি, জন্মগ্রহণ করেছি। আপনি কবে থেকে কখন ভিডিও শুরু করছেন? আসলে আমি ক্লাস 6 থেকে, ঠিক আছে, ক্লাস 4 থেকে মানে ফোন ইউজ করি। ক্লাস 6 থেকে মোটামুটি আমরা বন্ধু বান্ধবরা মিলে ছোটখাটো মানে ভিডিও বানাইতাম, এমনি শর্ট ফিল্ম কোয়ালিটি ভিডিও বানাইতাম। তো আস্তে 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 টিকটক, লাইকি, এইগুলো জগৎ পার করতে করতে পরে ইউটিউব, সাকিল ভাই টিএমসি স্টুডিও অফিসিয়াল এইভাবে শুরু করে, মানে নাম দিয়ে আমরা গ্রুপিং করে শুরু করে আর কি। ইউটিউবের জগতে আসি, মিউজিক ভিডিও বানাই, টিকটক এভাবে এভাবে আমার শুরু হয় আর কি। তো আপনার পরিচয়টা বা ভাইরাল হওয়া বা যেটাই হোক, এটা তো টিকটক থেকে। তো টিকটক থেকে কিভাবে, মানে এখান থেকে কি কোনো কেরিয়ার করা যায় বা এই টিকটক ইনকাম করা যায়? আসলে আমি টিকটককে ওইভাবে করবো না, ছোট করবো না। টিকটক একটা বড় প্ল্যাটফর্ম, আপনি দেখেন সৌদি আরবে যদি গেলে কোনো একটা কিছু হয়, ঠিক আছে, টিকটকারদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়, অথচ বড় বড় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় না। কারণ টিকটক এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াইছে যে এখানে ফেস ভ্যালু ভাইরাল করার জন্য এটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। সো আমি টিকটককে অবশ্যই প্রাধান্য দেবো, কারণ হচ্ছে সেখানে আমরা ফেসটা নিজেদেরকে ভাইরাল করতে পারতেছি। অনেকে আর্থিক সমস্যা, তারা ভিডিও করতে পারতেছে না অন্য প্ল্যাটফর্মে, টিকটকে এসে ভাইরাল হইয়া অন্য অন্য প্ল্যাটফর্মে তারা ইনকাম করার সোর্স বাই করতেছে। তো অবশ্যই টিকটককে প্রাধান্য দেওয়া উচিত। তার মানে এই সোশ্যাল মিডিয়া যে টিকটক, এখান থেকে কি কোনো কিছু করা সম্ভব বা এখান থেকে কোনো কিছু করা যায় আর কি? যদি গেলে কেউ চায় যে আমি টিকটক থেকে কোনো কিছু করবো, অবশ্যই করতে পারবো, কারণ টিকটক হচ্ছে একটা ভাইরাল হওয়ার প্ল্যাটফর্ম। এখান থেকে ইনকাম আসে কিনা তাও আমি জানি না, বাট হচ্ছে এখানকার মাধ্যমে আপনি একটা রেস্টুরেন্ট হোক, যেটা হোক, যদি গেলে আপনি এটা ওপেনিং করতে যান, আপনার সেলিব্রিটি, যে আপনি সেলিব্রিটির কারণে দেখা যায় যে অনেক জায়গায় আপনার ফেস ভ্যালু থাকার কারণে এটা কাজে দেয়। এই যে টিকটক কন্টেন্টের আইডিয়া বা এই ভিডিওগুলো কিভাবে আপনি পান বা কোথায় থেকে পান? আসলে হচ্ছে গিয়া আমি যখন, এটা আসলে সিঙ্কেট বিষয়, তারপরে বলি, হয়তো অনেকে মজা ভাবে নিতে পারে। আমি যখন শুয়ে থাকি গভীর রাত,
মানে 11টা 12টা ফোন চাপতেছি চাপতেছি, হঠাৎ করে আর কি মনে করলেন যে ওইভাবে কন্টেন্ট মনে পড়ে যে এইভাবে এইভাবে মধুবর নিয়ে এটা বলি, মধুবর নিয়ে এটা করি, এইভাবে এইভাবে বলা হয় আর কি। আমার ভাইরাল ভিডিও আসলে হচ্ছে আমি ইউটিউবও করি, টিকটকও করি মোটামুটি। আবার তো ইউটিউব কিছুদিন অফ আছে, সো এখন টিকটকে সময় দিতেছি মোটামুটি। এখন টিকটকে ওই যে ভাইরাল ভিডিও যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমি মধুপুর থানার মধ্যে তুমি কোন থানার রসমালাই, আর হচ্ছে ভাইরাল ডায়লগ বলতে গেলে লাস্টে আমি বলি কে, ঠিক আছে না এটা। আমি এখন বর্তমানে আছি ইউটিউবে মিউজিক ভিডিও মানে আর্টিস্ট হিসেবে কাজ করি, প্লাস হচ্ছে টিকটকে শর্ট ভিডিও বানাইতেছি মধুপুরের মধু নামে পরিচিত। প্লাস হচ্ছে ফেসবুকে ওইভাবে সময় দেওয়া হয় না, বাট ফেসবুকে নতুন একটা পেজ খুলছি মধুপুরের মধু নামে। তো সবাই যদি ভালোবাসা দেয় অবশ্যই আমি আগাতে পারবো, আর এগুলো নিয়ে আমি কাজ করতেছি আর কি। আসলে আপনি যদি একটা প্ল্যাটফর্মে কোনো কিছু শুরু করতে যান, তখন আপনার আশেপাশের মানুষ, আপনার এলাকার মানুষ বলবে যে না, হ্যাঁ তো কাজ নাই, ও হচ্ছে গিয়া এগুলাতে সময় দিতেছে। সো এগুলো এগুলো বলতে বলতে আপনি ওইগুলোকে জিদ তৈরি করে নিজের মনের মধ্যে ওইভাবে জেদ তৈরি করে যদি আপনি আগাতে থাকেন, যদি আপনি সাকসেস হতে পারেন, তো তখন তারাই যারা আপনাকে এক সময় বলেছিল যে এগুলো কি করে ভিডিও ভিডিও করে, তারাই আপনার কাছে আসবো যে কি ব্যাপার, কেমন আছিস, আমাদের খোঁজ খবর নিস না, বড় লোক হয়ে গেছস, একটা পার্সন হয়ে গেছস, অথবা সেলফি উঠবে, অল টাইম এভরিথিং তখন ফোন আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে মানে বর্তমান পরিস্থিতি। এই টিকটকের অনুপ্রেরণা কোথায় থেকে পান আপনি? টিকটকে ওর অনুপ্রেরণা কোনো কিছু না, আমি মানে ছোট থেকেই চাইতাম যে অনলাইন প্ল্যাটফর্মে আমি একটা কিছু হব, পার্সন হব। সো আমি দেখলাম যে হয়তো আমি একটা মধ্যবিত্ত, আমার বাবার ওরকম টাকা নাই যে আমি টাকা পয়সা খরচ করে ইউটিউবে হোক এ হোক বিলাসিতা ভাবে টাকা খরচ করবো, ওইরকম নাই কা, ওইরকম জীবনযাপন করার সিস্টেম ছিল না, যার কারণে হয়তো আমি টিকটককে বেছে নিলাম যে টিকটক হচ্ছে ভাইরাল হওয়ার একটা প্ল্যাটফর্ম, আমি যদি এখানে ফেস ভ্যালু বাড়াতে পারি আমি অন্য প্ল্যাটফর্মে কাজ করতে পারবো, এই জন্য টিকটক করে আসা আর কি। টিকটকে কতক্ষণ সময় দেন বা কিভাবে সময় দেন, কখন দেন? টিকটকে আসলে হচ্ছে গিয়া আমি, আমার তো আরো কাজ আছে, কাজের টিকটক এরকম না যে আমার টিকটকে সারাদিন পড়ে থাকতে হইব। টিকটক হচ্ছে গিয়া আপনার সবকিছু কাজ কাম করার পরে আপনি হচ্ছে গিয়া যদি 1-2 ঘন্টা সময় পান, 1-2 ঘন্টার মধ্যে আপনি টিকটক করলেন, কারণ আপনাকে তো ফ্যামিলি দেখতে হবে, মেনটেন করে চলতে হবে। সো আমি এইভাবে আর কি টিকটকে সময় যাই। আপনি আগামী 5 বছরে কোথায় দেখতে চান নিজেকে? সেটা উপরওয়ালা জানে, আসলে আমরা হচ্ছে কি করব না করব সেটা আল্লাহ, আমার ভাগ্যে আমাদেরকে তো আল্লাহ লিখে দিয়েছে, তাই না। সো হচ্ছে আমি নিজেকে এরকম কিছু করতে চাই যে এই সালটা 25 সালটা যদি আমি এমন কিছু করতে পারি যাতে আমার 26 সাল থেকে সামনের আরো 5 বছর হোক 10 বছর হোক আমি নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আমি মানে আপনাকে যেটা বললাম শুরুতে যে আমি কোন একটা পার্সন হতে চাই যে আমাদেরকে চিনবে, ঠিক আছে, আমাকে চিনবে, যে একটা মানুষ মধুপুরের মধ্যে এখন নাম হয়ে গেছে, যে কোনো ভাবে চিনবে। সো এটা আমি চাই যে 5 বছরের মধ্যে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আর এখান থেকে আমি আর্নিং করতে পারবো। কত বছর ধরতে গেলে আমি আনুমানিক ধরতে গেলে আমার বয়স আর কত, মানে দেখা গেল আপনার 12 বছর। আচ্ছা, এই 12 বছরের ফ্যান ফলোয়ারদের এমন কি কমেন্ট আপনার এখনো মনে আছে, বা এমন কি কথা যে ফ্যান ফলোয়ার দু একজন চাই থাকুক, তো এমন কি কমেন্ট বা মন্তব্য আপনার মনে আছে? মনে আছে বলতে আসলে পুরোনো কথা ওইভাবে মনে থাকে না, বাট হচ্ছে কিছু বাজে কমেন্ট আছে যেগুলো করে, তার কারণে হচ্ছে আমি ভালো কন্টেন্ট দেই, তার কারণে ভালো কন্টেন্টের মাধ্যমে আমি আবার ভালোবাসা পাই। আচ্ছা। 2 রকমের কমেন্টই পাইছি, 2 রকমের ভালোবাসা পাইছি। আচ্ছা, কেউ যদি নেগেটিভ কমেন্ট করে কেমন লাগে? নেগেটিভ কমেন্ট করবে যদি গেলে আপনার অনলাইন প্ল্যাটফর্মে হেটার্স না থাকে তাহলে আপনি আগাতে পারবেন না। নেগেটিভ কমেন্ট করে ওগুলোকে আমি আরো ওগুলোকে ইগনোর করে দেয়া, ঠিক আছে, আমি আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করি। এই ফ্যানদের জন্য কোনো পরামর্শ বা কমেন্ট আছে বা মন্তব্য আছে, কিছু বলার আছে? অবশ্যই বলার আছে, কারণ আমি এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো এই মধুপুর থেকে, আমার এটা পরিকল্পনার মানে বাইরে। যে আমি তো ভেবেছিলাম যে আমি আস্তে 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 আগাবো, কিন্তু আমি জানতাম না যে আমি একটা মধুপুরের সন্তান হয়ে মধুপুরের মধু হয়ে যাবো, সবাই আমাকে মধুপুরের মধু নামে চিনবে, এটা আমি জানতাম না। বাট ওই যে এখন আমি জানতে পেরেছি, মানে অন্যরকম। এভাবে আপনারা ভালোবাসা দিবেন সবসময় আমাকে, যেভাবে এখন থেকে শুরু করেছি, যেহেতু শুরুতে যেভাবে ভালোবাসা দিচ্ছেন যদি সারা জীবন দেন, পাশে থাকেন, আমি একটা কিছু করে দেখাবো ইনশাল্লাহ। এই যে মধুপুরের মধু ভাইরাল হওয়ার পর কি পরিবর্তন আসছে? ভাইরাল হওয়ার পর পরিবর্তন আসছে বলতে আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন মানে 2-1 জন মধুপুরের মধু, ওই যে মধুপুরের মধু গেতাছে, ঠিক আছে না গেতাছে, মানে এইভাবে ডাক দেয়, আবার কাছে আসে। অনেক সময় দেখা যায় মুরব্বী মানুষ আসে, আয়সা বলে যে কেমন আছো, তোমার ভিডিও দেখি ভালো লাগে। আসলে তখন কিন্তু অন্যরকম লাগে নিজের মধ্যে যে আমার ভিডিও উনি দেখে, এরকম পার্সন হয়ে আমার ভিডিও দেখে, এগুলো আসলে ভালো লাগে। আচ্ছা, মধুপুরের নাম্বার 1 টিকটকার কি? মধুপুরের নাম্বার 1 টিকটকার কে সেটা আমি জানি না, তবে এটা হচ্ছে আমার অডিয়েন্সরা কমেন্ট করে জানাবে, কারণ
আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে, অনেক বড় বড় টিকটকার থাকতে পারে, নিজেকে বড় দাবি করলে তো সেটা হইলো না, সেটা অডিয়েন্স যেটা বলবে সেটাই। মধুপুরের মধু নামের এই পরিচিতি পাওয়াটা, পিছনের গল্পটা একটু সামান্য। আসলে মধুপুরের মধু গল্পের আমি একটা ক্যাফে আড্ডা দেই, তখন হচ্ছে গিয়া আমি আর হচ্ছে আমাদের আছে মধুপুরের টকসলিম ভাইয়া, মানে ওই আমার কি মামা লাগে, আমরা দুজন একসাথে চলি অল টাইম। তো হচ্ছে যখন দুইজন একসাথে থাকি তখন হচ্ছে আমি ওর সাথে পরামর্শ করি যে আমাদের নাম তো মধুপুর, আমি মধুপুর নিয়ে ভিডিও শুরু করব, তাহলে আহ মানে আমাদের থানার নাম মধুপুর না, এ তো হচ্ছে মধুপুর নিয়ে একটা নাম দিই আমার টিকটক আইডিতে, মানে টিকটক করতেছি ওইভাবে গ্লো হচ্ছে না ভিডিওগুলা, মানে ট্রেন্ডিং যাচ্ছে না। সো আমি ওইভাবে ওর সাথে পরামর্শ করে মধুপুরের মধু নাম দিই, পরে বললো হ্যাঁ মধুপুরের মধু নাম দেওয়া যায়, দুইজনে পরামর্শ করে পরে মধুপুরের মধু নাম দিলাম, এইভাবে আর কি শুরু হয়ে গেল জার্নি। তো আপনার প্রিয় খাবার বা আপনার ফেভারিট কি জিনিস পছন্দের সবচেয়ে তালিকা? আমার প্রিয় খাবার হচ্ছে গিয়া কাচ্চি, এটা আমি খুব ফেভারিট, আর মুরগ পোলাও। তো আপনার গার্লফ্রেন্ড আছে নাকি সিঙ্গেল আপনি, না বিবাহিত? আসলে এটা সময় হলে জানা যাবে, তবে আপনি হোক আমি হোক অডিয়েন্সরা হোক, মানে সবারই কিন্তু প্রিয় মানুষ থাকে লাইফে, একজন একজন প্রিয় মানুষ থাকে, হয়তো আমারও আছে, হয়তো সে আছে, হয়তো নাই, হয়তো আসবে, কিন্তু এটা সিঙ্গেল থাক, আবার তো মনে করলেন যে আগাতে থাকি। আচ্ছা, মধুপুরের সবচেয়ে কোন জায়গাটা প্রিয়? মধুপুরের সবচেয়ে কোন জায়গাটা প্রিয়? মধুপুরের ভাইরাল প্লেস হচ্ছে আনারস চত্বর। তো মধুপুরের আনারস চত্বরই সেটা আমার প্রিয় জায়গা হবে, যেহেতু আমি মধুপুরের মধু নামে পরিচিত, ওইটা মধুপুরের মধু নামে পরিচিত। যদি কোনো এক সময় সিনেমাতে সুযোগ পান, হিরো হতে চাইবেন? সেটা তো একটা কপাল, সেটা হচ্ছে গিয়ে আমার জন্য একটা লাকি চান্স যে আগানোর জন্য, বাট যদি ওইরকম সুযোগ পাই অবশ্যই আমি চাবো, কারণ কে না চায় বড় হইতে, আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আছি অবশ্যই বড় হইতে চাবো, বাট সেটা তারাই জানে। তো যদি কি হোক। এই মেহেদী ভাই মুন্না যদি কোনো একদিন কোনো ভালো একটা জায়গায় যায় বা ভালো একটা প্রতিষ্ঠিত হয়, দেশ এবং দেশের মানুষের জন্য কি করবে তার পক্ষ থেকে? আসলে আমি যদি ভালো একটা পজিশনে যেতে পারি, আগাতে পারি, আমি অবশ্যই মানে চেষ্টা করব যারা মানে আমার মতো মধ্যবিত্ত যারা ছোটখাটো কষ্ট করে আগাচ্ছে, মানে এগুলোকে সাপোর্ট করবো, পাশাপাশি হচ্ছে যাদের আহ, অনেক কিছুর মানে চাহিদা তারা পূরণ করতে পারতেছে না, মানে অসুস্থ মানুষ, খাইতে পারতেছে না, প্রতিবন্ধী টাইপ, মানে তাদেরকে দেখাশোনা করার মতো মানুষ নাই, আমি তাদের পাশে দাঁড়াবো যদি গেলে বড় একটা কিছু করতে পারি। তো আমরা লাস্টে সামান্য কিছু প্রশ্ন করবো, এক কথা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমাদের ভিডিওটা লং হচ্ছে। হ্যাঁ, তো আপনার জীবনে একটা কষ্টের কথা। আমার জীবনের সব থেকে কষ্টের কথা হচ্ছে আমি কিছু কথা বলতে চাই, আসলে এটা বলা উচিত, কারণ আমি দেখেছি যখন আমার খারাপ সময় তখন হচ্ছে আমার যেগুলো কাছের মানুষ সেগুলো দূরে চলে গেছে, আর যখন ভালো সময় তখন তারাই হচ্ছে গিয়ে আমার কাছে আসছে। আমি এটা বুঝি না যে তারা আমার খারাপ সময় কেন চলে যায়, ভালো সময় কেন আসে। আসলে তারা যদি খারাপ সময় পাশে থাকতো, ভালো সময় তাদেরকে কিন্তু আমি আরো অন্যভাবে আপ্যায়ন করতাম, অন্যভাবে দেখতাম, ভালো সময় আমি তাদেরকে আমার ভালো সময়টা মানে যেভাবে আগাচ্ছি তাদেরকে ওই সময়টাতে মানে অ্যাডজাস্ট করে নিতাম, কিন্তু তারা আমার তখন পাশে থাকে নাই, খারাপ সময় পাশে থাকে নাই। তো আপনার কষ্টের কথা শুনলাম, একটা খুশির কথা যেটা আপনার এখনো মনে আছে বা মনে থাকবে। খুশির কথা হচ্ছে আমি আমার ফ্যামিলিতে আমার বাবা মার সাথে মানে একদম ফ্রি মাইন্ড, যেহেতু আমি একা, সো তাদের সাথে হচ্ছে গিয়া আমি যখন হাসি খুশি ভাবে কথা বলি, মা বলে ডাকতে পারি, বাবা বলে ডাকতে পারি, এটা আমার আনন্দ, মানে ভালো লাগে। হাসি খুশি বলতে বাবা মাই আপন জন, আমি তাদের সাথে হাসি খুশি ভাবে থাকি, তাদের সাথে মানে এই মুডে থাকি আর কি, ওইরকম কোনো কিছু নাই। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের যে কোনো একজনকে নিয়ে এক লাইন আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবে। পরিবার এবং বন্ধু বান্ধবকে বলতে গেলে কথা হচ্ছে তুমি যেটা করতেছো করো, তুমি যেটা হতে চাও হও। আহ, মূল কথা হচ্ছে যখন তোমার খারাপ সময় তখন যদি কেউ পাশে নাও থাকে তাও তুমি তোমার মতো এগিয়ে যাও, যখন ভালো সময় তাও তুমি তাদেরকে ভুলে যাও না, খারাপ সময় ভুলে যাও না, কারণ মানুষ যখন মারা যাবে তখন কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষরাই তাদের কাছে থাকবে, ঠিক আছে না, তার কাছে থাকবে, সো সব সময় তাদেরকে নিয়ে আগানো উচিত, কাছের মানুষরাই কিন্তু সবসময় কাছে থাকে, আবার ছুরিও মারে, তো তারপরেও আগানো উচিত, কাছের মানুষ বাদ দেওয়া যাবে না। জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন, কার কাছ থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা আসলে কারো কাছে ওইভাবে পাইনি, কারণ আমি ভালোবাসায় পেয়ে আছি, আমি হচ্ছে মানুষের সাথে সুসম্পর্ক করি, ওইভাবে শিক্ষা পাইনি। তবে ছোটখাটো মনে করলেন যে বন্ধু বান্ধবের সাথে চলার পথে কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা মানে আমার ভালো চাইতো না, হয়তো আমি তাদের ভালো চাইতাম, এইভাবে মানে নিজের মধ্যে শিক্ষা নিতে নিতে নিজেকে অন্যভাবে তৈরি করেছি। ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, এখন আপনি প্রথমে কি করবেন?
10 লাখ টাকা থাকলে অবশ্যই আমার যেটা ইচ্ছা, আমি আহ, আমার যেটা প্রয়োজন ভিডিও প্ল্যাটফর্মে আমি সেটা কিনবো। পরবর্তীতে যদি সেগুলোর থেকে আর্নিং আসে, মানে আমার ভিডিও থেকে ওইভাবে আর্নিং আসে, তখন আমি গরিব টরিব মানুষদের পাশে দাঁড়াবো। বাট 10 লাখ টাকা দিয়ে প্ল্যানিং ওইটাই যে আমার যেগুলো লাগবে বর্তমানে যেগুলো নাই ওগুলো আমি করবো। এই যে এতদিনের কন্টেন্ট ক্রিয়েশনে যাতে আপনার সাথে বা ভক্ত ফ্যান ফলোয়ার যে যাই বলেন এখন বন্ধু বান্ধব সে যেটা এখন আপনার মনে আছে বা মনে থাকবে, এরকম কোনো ঘটনা হয়েছে ফ্যান ফলোয়ারদের সাথে? ফ্যান ফলোয়ারদের সাথে মানে এরকম একটা ঘটনা হয়েছে। ফ্যান ফলোয়ার নাকি আমার মানে ফ্রেন্ড বলতেছেন? ফ্যান ফলোয়ার মানে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের যে ফ্যান, কন্টেন্ট ফ্যান ফলোয়ারদের সাথে ভালো লাগার মুহূর্ত হচ্ছে আমরা যখন ভিডিও করতাম, ভিডিও করার মুহূর্তে আমরা মানে হচ্ছে সবাই যখন একত্রে হই তখন একজন আরেকজনকে মনে করলেন যে একটু আর কি কইরা অনেক কিছু বলি, হাসি তামাশা করি, দৌড়াদৌড়ি, মানে অন্যরকম। মনে করলেন আমরা যখন ভিডিও শুরু করি তখন 5-10 জন এক জায়গায় হয়ে যায়, তখন যে একটা আনন্দ মুহূর্ত, ওই দিন ওই সময়টা আমার উপভোগ করতে খুব ভালো লাগে। আর যখন ইউটিউবে যখন কাজ করি, যেদিন শুটিং থাকে ওই দিন আমার দিনটা অন্যরকম লাগে। মনে হয় যে মানে অন্যরকম ভালোবাসা, সবাই দেখে শুটিং, এরকম ভালো লাগে। আপনার ফেভারিট দুইজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর? আমার ফেভারিট দুইজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে অনেক বাংলাদেশে এখন, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। যেমন আমি যেখানে বসে রয়েছি, আমাকেও মানুষ বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমি হয়তো কোনো কিছু হতে পারি নাই। আপনার ফেভারিট যাকে আমার আপনি ফলো করে যাদেরকে দেখেন? আমার ফেভারিট বলতে গেলে আমার আমি একটা সিঙ্গারকে ভালোবাসি, সেটা হচ্ছে জোনায়েদ ইভান, তাকে খুব, আর তানভীর ইভান, এই দুইটা দুইটা খুব ফেভারিট। আপনার এই টিকটকার কাকে পছন্দ, মানে কারে অনুসরণ করেন বা কার ভিডিও দেখেন? আমি টিকটকে কাউকে অনুসরণ করি না, কারণ টিকটক প্ল্যাটফর্ম হচ্ছে নিজের মধ্যে যা আছে সেটা দেখানো। অনেকে আছে প্রতিবন্ধী টাইপের ভিডিও করে, অনেকে আছে ভালো প্ল্যাটফর্মে ভালো ভিডিও করে, মানে সবাই সবভাবে ভিডিও করে, ঠিক আছে। তো কাউকে অনুপ্রেরণা করি না, নিজের মধ্যে নিজে কিছু হতে যাচ্ছি। এই যে মধুপুরের মধু নাম, মধুপুরকে নিয়ে রিপ্রেজেন্ট করে মানে একটা কিছু হতে যাচ্ছে আর কি। এই যে আমাদের ভিডিওর মাঝে নতুন তরুণদের নিয়ে কি বলার আছে? নতুন তরুণদের দিনে বলতে গেলে তারা যদি গেলে ভালো কিছু দিতে চায় পাবলিককে, তারা কিছু হতে চায়, তাদেরকে অবশ্যই ভালো রেজুলেশনের ভিডিও, ভালো ভোকাল, মানে সবকিছু ঠিক রেখে, মানে দেখা গেল আমি একটা ভিডিও দেখতেছি, আমার কাছে ওইটা ভালো লাগতেছে, সো আমার নিজেকেও ওইরকম একটা ভিডিও করতে হবে যাতে পাবলিক আমার ভিডিওটা খায়, আমি আগাতে পারি। সো এইভাবে ভিডিও করতে হবে তাহলে তারা আগাতে পারবে। লাশ আপনার দেশ এবং দেশ মানুষের জন্য কি বলার আছে, এবং আমার জন্য এবং আমাদের চ্যানেলের জন্য কি বলার আছে? আসলে দেশ এবং দেশের মানুষকে নিয়ে বলতে গেলে, তারা যদি এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যাদের আসলে জীবন কাহিনী জানে না, জানার পরে যদি গেলে তারা তাদের পাশে দাঁড়ায়, আস্তে আস্তে ভালোবাসা দেয়, তারা শেষ পর্যায়ে যদি গেলে থাকে, তাদেরকেও আমি ভালোবাসবো সারা জীবন। তাদেরকে আমি দেশকে অন্যভাবে মানে রিপ্রেজেন্ট করবো, বাংলাদেশকে। আমি যদি গেলে আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি বলতে পারবো যে না, আমার মানুষ, আমার দেশের মানুষ আমার পাশে ছিল। তো আমি চাই তারা আমার পাশে থাকুক, আমি তাদেরকে ভালোবাসবো, এখনো বাসি, সবসময় বাসবো। আমি যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে অবশ্যই ভালোবাসবো। লাভি বাংলাদেশ। ইসমাইল মিডিয়া সেন্টার হচ্ছে গিয়া ভাইয়া নতুন নতুন হয়তো শুরু করেছে, ভাইয়ারকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। আমরা হয়তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা হতে চাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, তো ভাইয়া নতুন করে শুরু করছে ইসমাইল ভাই। তো সবাই যদি তার পাশে থাকেন, অবশ্যই সে আগাতে পারবে এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ভালো ভালো পার্সনকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবে। সো সবাই তার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেহেদী ভাইয়ের সাথে আড্ডা বা শো, গল্প, যেটাই আপনারা বলেন না কেন, আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের ইন্টারভিউর মাধ্যমে তার সামান্য কিছু অংশ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো পরবর্তী আমরা যে কোনো অতিথির সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।